মর্নিং হ্যাপি ফ্যামিলি, সবাইকে হ্যাপি মানডে। আশা করছি সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো সকাল সকাল তো দিন স্টার্ট হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। কেন আমি ঘুম থেকে উঠেই যে এরকম রেডি সেডি হয়েছি তা নয়, উঠেছি অনেকক্ষণ আগে। এখন বাজতে গেছে 10:30, 10:25 বাজে। তো এখন আমরা বেরোচ্ছি। আজকে আমার একটা স্ক্যান আছে, তো সেখানে যেতে হবে। তো সেখানেই যাবো আমি আর সুমন আজকে ছুটি নিয়েছে, দুজন মিলে ওই কাজটা করে আসবো। চলো সারাদিন কি করছি না করছি শেয়ার করতে থাকছি। আশা করছি আমাদের সাথে সারাদিন কাটাতে আমাদের খুব খুব ভালো লাগবে। জোরে বলো, এখন দিনটাকে স্টার্ট করি। থ্যাংক ইউ। ঠিক করে ধরো। ঠিক করে ধরেছি, ছাড়। চেটা ধরো। চলো না, প্রথম থেকে বলো। তো এই আর কি, এবার 1 মগ জল খেলে, মানে ওষুধ খেলাম আর কি একটা। 1 মাগই তো, এটা মাগই তো বলে এগুলোকে। খেলে অবস্থা পুরো খারাপ হয়ে যায়, পেটটা পুরো ভাত খেয়েছি, ভাত খেয়ে বেরোচ্ছি, কারণ ফিরতে ফিরতে অনেক লেট হয়ে যায় যেদিন এগুলো থাকে, এই কাজগুলো থাকে। তো খিদে পেয়ে যায়, ওই জন্য ভাতই খেয়ে বেরোই। তারপর আবার এই জল আর পাচ্ছি না এখন। চলো সারাদিন একসাথে থাকা যাক, সাথে থাকো, দেখতে থাকো কী করছি না করছি। রাস্তায় দেখা হলো এই কিউট প্রাণীটির সাথে। দেখো তো কি সুন্দর রাইডের মজা নিচ্ছে, কি ভালো লাগছে না? আর ওদিকে করেছে প্রচণ্ড মেঘ, জানি না বৃষ্টি হবে কি না। সাংঘাতিক গরম লাগছে, একটু বৃষ্টি হওয়া দরকার প্রচণ্ড। জানি না এখানে বৃষ্টি হবে নাকি যেখানে যাচ্ছি সেখানে হবে। মোট কথা ওয়েদারটা একটু ঠান্ডা হওয়া দরকার। চলো গিয়ে কথা বলছি আবার। তো চলে এসেছি এখানে, যে ডায়াগনস্টিক সেন্টারটা থেকে আমি করাচ্ছি আর কি, স্ক্যান করাবো আজকে, সেখানেই এসেছি। তো অনেকটা লেট হবে, যেহেতু আগে নাম লেখাতে হয় তাই অনেকটা লেট হবে। তো সেই জন্য বসে বসে এখন খাচ্ছে হচ্ছে একটু চিপস। হঠাৎ করে চিপস খেতে ইচ্ছা হলো, তাই এই ফ্লেভারটা প্রচণ্ড টক। আর সুমন যেটা নিয়েছে সেটা ঠিকঠাক, দুটো মিলিয়ে মিশিয়ে খাচ্ছি আর কি। তো বসে বসে চিপস খাই। আমার নাম রয়েছে 10-এ, তো এখন মনে হয় 6-7 চলছে, এই আর কি। তো হয়ে গেছে আমাদের কাজ, যে কাজটা ছিল সেই কাজটা মিটে গেছে আর কি, কমপ্লিট হয়ে গেছে টেস্টটা। এখন যাব হচ্ছে বাড়ির দিকে যাবো ভেবেছিলাম, কারণ খিদে পাইনি এখনো, যদিও 2টো বাজে। হ্যাঁ 2টো বেজে গেছে, বাট খিদে পাইনি এখনো। সুমন আবার বলছে কোথায় নিয়ে যাবে, দেখি চলে দুপুরবেলা কোথায় যাওয়া যায় দেখি। দুপুরবেলা কি দেখানোর আছে তোমার দেখি। বলছে ও নাচিনার পার্কে কোথায়, বলো নাচিনার পার্কে কোথায় যাবে। দেখি আগে, যদি সাকসেসফুল হই অবশ্যই জানতে হবে। ও বাবা, মানে আনসার্টেন কোনো ঠিক। 3:30 সময় ওখানে ঢুকতে দেবে, যতক্ষণ কি করব, মানে যেখানে যাব কি করব। বাড়িতে চলো। হ্যাঁ বাড়িতে গিয়ে আর আসা হবে না, আসতে হবে না, যেদিন এই তো যেতে 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 মোটামুটি 2:30টা হবে। তারপর এখনটা কি গঙ্গার হাওয়া খাবো, চিনার পার্কে রোডের সিগন্যাল দেখবো বসে বসে। দেখছি গিয়ে কথা বলছি। ওই যে দেখো গাড়ি এসে গেছে, চলো। তো ম্যাডামকে একটা জায়গায় নিয়ে এসেছি, এখানে যেটাই প্রভাত তারা বিল্ডিং, যেখানটা কি লেখা আছে দেখো তো। টাউন হাউস মানে কি হয় এখানে? এখান থেকে উল্টো বয়ে যাচ্ছে, চলুন ভেতরে তারপরে বলছি। অ্যাকচুয়ালি ম্যাডাম এখানে আসতেই চাইছিল না, সেক্টর 5 থেকে বেরিয়ে আমাদের কাজ মেটানোর পর বলছি যে তোমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবো, একটা সারপ্রাইজ, এই সমস্ত ব্যাপার স্যাপার, ঠিক আছে। তো বলছে যে কোথায় নিয়ে যাবে, কি করবে, কি ব্যাপার। এখানে এসে কি একটু একটু ভালো লাগছে, মানে বুঝতেই তো পারছি না কি আপসাইড ডাউন হাউসটা কি। আপসাইড ডাউন হাউসটা কি সেটা আমিও জানি না, ঠিক আছে, কিন্তু আমি কিছুটা জানি। বলে যাও, এখানে দাঁড়িয়ে বলে যাও। চলো যে এখানে, তারপরে না আমি ওখানে গিয়ে তো ফেরা যাবে না, লোকের সামনে লজ্জার ব্যাপার। কেমন লাগবে, কেমন লাগবে দেখতে, কেমন লাগবে বলো। আপসাইড ডাউন মানে এটা কি বলো, মানে আপসাইড ডাউন কি কি ব্যাপার বলো। মানে নর্মাল বেঙ্গলি ট্রান্সলেট করলে কি হয় আপসাইড ডাউন, মানে হচ্ছে কি, মানে আপসাইড ডাউন। ও মানে এমন একটা বাড়ি যেটা মনে হবে যেন সোজা যাচ্ছি কিন্তু আপসাইড ডাউন মানে তোমার উল্টো যাচ্ছি কিন্তু থাকবো আমি সোজা, এরকমই কিছু একটা। এই যে এরকমই কিছু একটা, সো সেরকমই কিছু একটা দেখতে চলেছো তোমরাও, আর সাথে আমার ম্যাডাম। দেখা যাক কি হয়। তো আলটিমেটলি আমরা চলে এসেছি সেই বাড়িটাতে, যেই বাড়িটাতে ঢুকলে তোমার মনে হবে মাধ্যাকর্ষণ শক্তি একদমই কাজ করছে না, সবই এলোমেলো মনে হবে। মানে এত অদ্ভুত লাগছিল আমার এখানটাতে ঢুকে, কি বলবো। দেখো মানে ছাদে যদি হাঁটা যায় তবে শুধু এই বাড়ির
ছাদটাতেই মনে হয় হাঁটা যাবে, এরকম একটা ব্যাপার। এখানে এসে না আমার একটা কথা খুব মনে পড়ছে, নচিকেতার একটা গান, ওই সেই কোনো এক উল্টো দেশের উল্টো রাজার গানটা ছিল না, সেই গানটার কথা মনে পড়ছে। তো এটা হচ্ছে ঢুকেই যে জুতো টুতো রাখার জায়গাগুলো সেইগুলো রয়েছে, বাট আমি তো এখন ওপরেই ভাসছি, জুতো তো নিচে রাখতে হয়, সেটা আমার এখন আর রাখার অবস্থা নেই, তাই জুতোটা আমি অলরেডি বাইরেই খুলে রেখে এসেছি। আর এত সুন্দর করে রুমগুলো প্রত্যেকটা রুম ডেকোরেট করা, এত সুন্দর করে ডেকোরেট করা, কি বলবো। তো আমি সব কটা একটু ছুঁয়ে ছুঁয়ে দেখছি যেগুলো সত্যিই আসল। তো চলে আসলাম ড্রয়িং রুমে, মেইন এন্ট্রান্স থেকে ফার্স্টেই পড়বে হচ্ছে ড্রয়িং রুম। তো দেখলাম ড্রয়িং রুমটা একটু এলোমেলো রয়েছে, তাই একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি। যদিও বাড়িটা ওয়েল ফার্নিশড, আমার গোছানোর অপেক্ষায় হয়তো জায়গাটা নেই, কিন্তু ওই আর কি, গোছানোর অছিলা সব কিছু একটু ছুঁয়ে দেখার পালা আর কি। তো তোমরা এবারে রুমগুলো একটু দেখতে থাকো আর এনজয় করতে থাকো, তারপর আমি আবার ফিরে আসছি। তো এটা ছিল ওই আজব বাড়িটার কিডস রুম। এই যে আমি আরামসে ঘুরে বেড়াচ্ছি তোমার রুফটপে, দেখতেই পাচ্ছ কি অদ্ভুত লাগছে দেখতে, তাই না? যাই হোক, তো কিডস রুমটা কি সুন্দর করে সাজানো, তাই না? চলো এই বাড়িটা দেখতে দেখতে, এই অদ্ভুত বাড়িটা দেখতে দেখতে তোমাদের সাথে কিছুটা শেয়ার করি এর বাড়িটার সম্বন্ধে। তো এই বাড়িটা মানে এই আইডিয়াটা যার, কিভাবে কি সম্পন্ন হলো না হলো সেই গল্পটা একটু করি। এখানকার মালকিন যিনি, উনি বিভিন্ন দেশে বিদেশে ঘুরতে ঘুরতে একটা টাইমে দেখেন যে অনেক জায়গাতেই এরকম আপসাইড ডাউন হাউসগুলো করা রয়েছে, বাট আমাদের কলকাতাতে তো এরকম কিছু কোনো ব্যবস্থা ছিল না, বা এরকম কোনো অ্যামিউজমেন্টের ব্যবস্থা ছিল না। তো তখন উনি ভাবেন যে আমাদের কলকাতাতে যদি এরকম একটা নতুনত্ব কিছু করা যায়, ভারী সুন্দর হবে ব্যাপারটা।
তো যেমন ভাবনা তেমন কাজ। তো উনি সেইভাবেই ভাবনা মানে ওনার ওই ভাবনা বিদেশ থেকে দেখে এসে ওই ভাবনা চিন্তাটাকেই কিন্তু এখানে উনি কাজে লাগিয়েছেন। তো ভাবো তো, কেউ কাজ করছে অফিসের এরকম ঝুলে ঝুলে, কি অদ্ভুত লাগবে দেখতে তাকে। মানে সবই আছে, জিনিসপত্র, ফার্নিচার, তোমার যা যা দরকার সবই রয়েছে, কিন্তু তুমি খালি রয়েছো রুফে, নিচে নেই, মানে গ্র্যাভিটির অভাব আর কি যাকে বলে, এই আর কি। যাই হোক, তো যেটা বলছিলাম, উনি তখন এসে এই কাজটা এখানে সম্পন্ন করেন এবং জুলাই মাসের 11 তারিখ কিন্তু এটা ফার্স্ট ওপেন করা হয় এই ঘরটাকে, এই রুমটাকে আর কি। তো এটার টিকিট আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আমাদের থেকে নিয়েছিল 130 টাকা করে। মোটামুটি 30 to 35 মিনিটস তোমরা এখানে ভিজিট করতে পারবে। দেখানোর মতো, ওই দেখো আরেকটা ভূত কীভাবে হেঁটে হেঁটে নামছে ওপর থেকে, দেখেছো? এই হচ্ছে সুমন ভূত, চিনতে পারছো নিশ্চয়ই দেখে। মানে ওখানে গিয়ে যার যা ইচ্ছে সেটাই করতে পারো। আর আমি এসছি যখন, তাহলে কিচেন রুমটাও না কেন ঘুরে যাওয়া যাক, চলো সুমনকে কিছুটা রান্না করে খাওয়ানো যাক আর গল্প করি আমরা। তো এই আর কি। আর যেটা বলছিলাম, 130 টাকা করে টিকিট নিয়েছিল, 30 to 35 মিনিটসের একটা ডিউরেশন ছিল টাইমের। তো এইটুকু টাইমের মধ্যে পুরো তোমরা ফ্ল্যাটটা ভিজিট করে নিতে পারবে, এই আজব বাড়িটাকে ভিজিট করে নিতে পারবে। তোমরা এখানে মন মতো ছবি তুলতে পারো এবং এর ভেতরে এখানে ওদের লোকজন থাকে, ওদের যারা ওখানে কাজ করে তারা থাকে, তাদেরকে বলে তারাও কিন্তু তোমাকে সুন্দর সুন্দর ছবি তুলে দেবে, যেটা তোমরা ইনস্টাগ্রাম, ফেসবুকে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে তাদেরকে বোকা বানিয়ে দিতেই পারো। আর এটার লোকেশনটা তোমাদের আমি বলবো, বাট এখন বলছি না, আগে চলো এইখানকারটা একটু ভালো করে দেখিয়ে নিই। এই যে ডাইনিং রুম, এটা হচ্ছে ডাইনিং রুম। কত সুন্দর সুন্দর খাবার তোমাদের জন্য আমি বানিয়ে রেখেছি, দেখো খাবে নাকি? স্যালাড আছে, লাচ্ছা পরাঠা আছে, গ্রেভি আইটেম আছে অনেকগুলো। এখানে শুধু একটাই শর্ত, এখানে কিন্তু চেয়ারে বসে খেতে পারবে না, ঝুলে ঝুলে খেতে হবে। দেখো কত কিছু আমি রান্না করেছি তোমাদের জন্য ঝুলে ঝুলে। তো তোমরা যদি এখানে এই আইটেমগুলো ট্রাই করতে চাও তাহলে চলে আসো, অবশ্যই আসবে। অ্যাড্রেসটা আমি এক্ষুনি বলে দেবো। ওই যে আরেকজন ঝুলে ঝুলে খাওয়া শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ, কি অদ্ভুত তাই না? কি সুন্দর লাগছে দেখতে। তো আমাদের এটা খুবই একটা মানে ভালো লাগার বিষয় যে বিদেশি জিনিস এখন আমরা কলকাতায় বসেও দেখতে পারছি। ম্যানেজ বলছি, সুমনকে দেখে দেখে আমার সব ওলটপালট হয়ে যাচ্ছে। তো আমরা বেরিয়ে গেছি, এই যে সুমন আবার গাড়ি বুক করছে। খুব সুন্দর লাগলো ভেতরে ঢুকে, দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো, অন্যরকম। কলকাতার মধ্যে যে এরকম হয় আমি জানতাম না, কলকাতার ফার্স্ট টাইম। ও খোঁজ পেয়ে আমার কাছে নিয়ে এসছে, খুব সুন্দর, খুব ভালো। এবার গাড়ি বুক হলে বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে লাঞ্চ করব। লাঞ্চ তো করিনি আমরা আজকে, বাইরে কোথাও করিনি, আর গিয়ে লাঞ্চ ফাঞ্চ করে একটু রেস্ট নেব। চলো, আর এই যে এইটুকু টাইমে যে ভিডিওটা দিলাম সেই ভিডিওটা কেমন লাগলো দেখতে অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে এবং ডেফিনেটলি এখানে তোমরা এসে ভিজিট করতে পারো। কোথায় কী বৃত্তান্ত সেটা আমি অবশ্যই বলে দিচ্ছি। তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, প্রচণ্ড টায়ার্ড লাগছে, এখন একটুতেই টায়ার্ড হয়ে পড়ি তোমরা জানো, তাই ভাবলাম ভিডিওটা এখনই শেষ করে দিই, নয়তো পরে আর ইচ্ছে করবে না, এই আর কি। তো তোমাদেরকে এখন আমি অ্যাড্রেসটা বলে দিই, ঝটপট যেহেতু বলেছিলাম অ্যাড্রেসটা বলবো, তো নয়তো কোনো রকমেই ব্লগটা শেষ করতাম। তো ভাবলাম যখন অ্যাড্রেসটা বলবো তাড়াতাড়ি ভিডিওটা শেষ করি অ্যাড্রেসটা বলে। হ্যাঁ চলো এখন অ্যাড্রেসটা শুনে নাও তোমরা, খুব কাছে এটা, হলদিরাম চেনো তোমরা প্রত্যেকেই, এয়ারপোর্ট 1 নম্বরের পরে হলদিরাম আছে আমাদের স্টপেজ। সেই হলদিরাম থেকে টুয়ার্ডস চিনার পার্ক তোমরা যাবে, চিনার পার্ক অবধি পুরো যেতে হবে না, তার আগেই তোমার নোয়াপাড়া রোড পড়বে। সেই নোয়াপাড়া রোডে ঢুকলে মানে চিনার পার্কের দিকে যেতে লেফট সাইডে পড়বে, কেমন নোয়াপাড়া রোডটা। নোয়াপাড়া রোডে ঢুকেই ওটা কিন্তু একটা স্টপেজ, যে কেউ চিনবে বলে নোয়াপাড়া রোড। ওই রোডটা ঢুকেই জাস্ট তোমার ডান দিকে পড়বে অ্যাপোলো ফার্মাসি আর বাঁদিকে পড়বে প্রভাতারা বিল্ডিং। সেই প্রভাতারা বিল্ডিংয়ের 4th ফ্লোরে হচ্ছে এই আপসাইড ডাউন হাউসটা। আর এটার টিকিট আমাদের নিয়েছে 130 করে পার পারসন, আর উইকেন্ড স্যাটারডে সানডেতে গেলে 150 করে নেবে, আর ফরেনারদের জন্য মনে হয় কিছু এক্সট্রা চার্জেস আছে। বাই দ্য ওয়ে, বুক মাই শো থেকেও তোমরা এই টিকিট কিন্তু বুক করতে পারো। তো এই ওখানকার স্টাফদের বিহেভিয়ার খুব ফ্রেন্ডলি, তাহলে আর দেরি না করে ঝটপট তোমরা ভিজিট করো আপসাইড ডাউন হাউসে। জাস্ট 11 জুলাই থেকেই বললাম আমরা এটা করেছে, উনি চালু করেছে এই সুন্দর জায়গাটাকে। তো বেশি দেরি না করে ঝটপট যাও, প্রচুর ছবি তোলো, প্রচুর রিলস বানাও। ওখানকার স্টাফরা খুব কোঅপারেটিভ, তোমাদের ছবি তুলে বা রিলস বানিয়ে দিয়ে অবশ্যই হেল্প করতে পারবে যদি তোমরা একা যাও।
আমাদের তো হেল্প করেছে ভালোই, মানে ওরা আমাদের সময় আমরা যখন ঢুকেছিলাম তখন যে গেছিলো প্রত্যেককেই ওরা বেশ সুন্দর আইডিয়াও দিচ্ছিল যে এইভাবে তুলতে পারেন ম্যাম, ওভাবে তুলতে পারেন, ভালো লাগবে, এটাই। আর যা সমস্যা বলতে কি, ওদের একটাই শুধু কনসার্ন থাকে কিছু ধরার আগে ওখানকার জিনিসপত্রগুলো যেগুলো রয়েছে ফার্নিচার বাগেরা, ওগুলো টাচ করার আগে ওর থেকে একটু পারমিশন নিয়ে নেবে যে এটা ধরা যাবে, ওটা ধরলে কোনো সমস্যা নেই। অনেক সময় ধরে ঠরে আমরা ছবি তোলার চেষ্টা করি, না তো ভালো আসবে না ছবিগুলো জেনারেলি। তো সেটা কিন্তু ওদেরকে জিজ্ঞাসা করে নেবে, ওরা প্রচুর কোঅপারেট করে, কোনো অসুবিধা হবে না। তো আজকের এই নতুন টাইপের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি 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 ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও, লাইক দিয়ে দিয়ে চলো। এখন প্রচণ্ড টায়ার্ড লাগছে, কথা উলটপালট হয়ে আছে। দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ করে সাবধানে থাকবে। গুড নাইট, টাটা।